এক গভীর জঙ্গলে দুটি হাঁস ও একটি কচ্ছপ থাকতো। তারা একে অপরের খুবই ভালো বন্ধু ছিল। তারা একসাথে খেলা করত, একসাথে খাবার খেত আর একসাথে গল্পও করত। তাদের গল্প করতে করতে কখন যে সময় কেটে যেত তারা নিজেরাও জানতো না। একদিন কচ্ছপ হাঁসেদের বলল, যদি তোমার আকাশে উঠতে পারতাম তাহলে খুবই ভালো হতো। হ্যাঁ বন্ধু, যদি তোমার মতন আমাদের পিঠেও কবচ থাকতো তাহলে শিকারীদের তীর থেকে আমাদেরকেও ভয় পেতে হতো না। একবার জঙ্গলে খরা হলো, যার ফলে জঙ্গল শুকোতে শুরু করলো। তখন অন্য পশুরা জঙ্গল ছেড়ে যেতে শুরু করলো এবং হাঁসেরাও জঙ্গল ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করতে শুরু করলো। তাই তারা কচ্ছপদের কাছে গিয়ে বলল, কচ্ছপ বন্ধু, এই জঙ্গলে খরা হয়েছে আর আমরা অন্য জঙ্গলে চলে যাচ্ছি, তুমি কিন্তু নিজের খেয়াল রেখো। হাঁসের এই কথাটি শুনে কচ্ছপ কাঁদতে লাগলো আর বলল, বন্ধুরা, তুমি কি এখান দিয়ে ছেড়ে চলে যাচ্ছ আমাকে একা? তোমরা যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কিভাবে বেঁচে থাকবো? আমি একা থাকতে থাকতে নিশ্চয়ই মরে যাব। তোমাদের ছাড়া আমার বন্ধুই নেই। কচ্ছপের কথা শুনে হাসিদের চোখেও জল এসে গেল। তারা কাঁদো কাঁদো গলায় বলল, তুমিই বলো বন্ধু, আমরা কি করব? আমরা যদি এখানে থাকি তোমার সাথে তাহলে আমরা খরায় মরে যাব, আর এখান থেকে চলে যেতে হলে তোমাকে রেখেই এখান থেকে যেতে হবে। তুমিই বলো তাহলে আমরা কি করব? তুমি যদি উড়তে পারতে তাহলে আমরা তোমাকে আমাদের সাথে নিয়ে যেতাম, কিন্তু ভাগ্য এটাই চায় যে আমরা আলাদা হয়ে যাই। তখনই কচ্ছপের মাথায় একটি বুদ্ধি আসলো আর কচ্ছপের চোখ দুটি জল করে উঠল। বন্ধুরা, আমি তোমার মতন উড়তে পারবো না, আমি তোমাদের সঙ্গে উঠতে পারবো। তখন হাঁসটি অবাক হয়ে বলল, এমা, তুমি উড়বে কিভাবে? তোমরা দুজন একটা লাঠিকে দুই দিকে ধরে দাঁড়িয়ে থাকবে, আমি লাঠির মাঝখানে কামড়ে ধরে থাকবো। যখন তোমরা উড়বে তখন আমি তোমাদের সাথে উড়বো। এরপর কচ্ছপটি একটা শক্ত লাঠি জোগাড় করে আনলো আর হাঁস দুটি লাঠির দু প্রান্ত শক্তভাবে ধরে ফেললো। তখন হাঁসটি কচ্ছপকে বলল, বন্ধু, তুমি এই লাঠিটিকে শক্ত করে ধরে রেখে ঝুলে থেকো, কিন্তু একটা কথা মাথায় রেখো, এই লাঠিটিকে যে কোনো পরিস্থিতিতে তুমি কিন্তু ছাড়বে না। সে তোমাকে দেখে কেউ ব্যঙ্গ করুক, কেউ হাসুক বা তুমি হাঁপিয়েই কেন না যাও, তুমি যে কোনো পরিস্থিতিতেই এই লাঠি যেন না ছেড়ে দাও। যদি তুমি মুখ খুলেছো তাহলে তুমি আকাশ থেকে পড়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমি শক্ত করে লাঠিটা ধরে রাখবো। তখন সেই হাঁস দুটো কচ্ছপটিকে নিয়ে সেখান থেকে উড়ে গেল। যখন তারা একটি গ্রামের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, গ্রামের লোকেরা কচ্ছপটিকে দেখে খুবই অবাক হয়ে গেল এবং বলল, দেখো গ্রামবাসীরা, উড়ন্ত কচ্ছপ, মনে হয় কচ্ছপের ডানা গজিয়েছে। আরে ছাড়ো, হাঁসগুলো মনে হয় একটা মরা কচ্ছপকে নিয়ে যাচ্ছে। এইসব শুনে কচ্ছপ আর থাকতে পারল না। শেষমেশ সে বলেই ফেলল, আমি কেন মরবো? মরবে তো আমার শত্রুরা। তার মুখ খোলার সঙ্গে সঙ্গে কচ্ছপ উপর থেকে পড়তে শুরু করলো আর সোজা সে নিচে গিয়ে চিত হয়ে পড়ে গেল এবং কচ্ছপটি মারা গেল। হাঁসগুলি তার কাছের বন্ধু কচ্ছপকে এইভাবে মারা যেতে দেখে খুবই কষ্ট পেল। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আমাদের প্রত্যেকেরই নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা উচিত।